हाई फ्रेंड्स, आज के আমরা একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। যে ক্লাসে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই ইংলিশ শিখতে পারবো। এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ছোট ছোট বাক্য তুলে ধরেছি। যে বাক্যগুলি আপনারা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের মনে থাকবে এবং ব্লাডের সঙ্গে মিশে যাবে। তাহলে চলুন কোথাও স্কিপ না করে শুরু করা যাক। এখানেই থাকো, স্টে হিয়ার। এখানে স্টে মানে থাকা, হিয়ার মানে এখানেই। স্টে হিয়ার অর্থ এখানেই থাকো। আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। এখানে লিভ মি মানে আমাকে দাও, অ্যালোন মানে একা থাকা। লিভ মি অ্যালোন অর্থ আমাকে একা থাকতে দাও। আমার যাওয়া উচিত, আই শুড গো। এখানে আই মানে আমার, শুড মানে উচিত, গো মানে যাওয়া। আই শুড গো অর্থ আমার যাওয়া উচিত। পরে দেখা হবে, সি ইউ লেটার। এখানে সি মানে দেখা, ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে। সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে। তোমার সাহস কত, হাউ ডেয়ার ইউ। এখানে হাউ মানে কত, ডেয়ার মানে সাহস, ইউ মানে তোমার। হাউ ডেয়ার ইউ অর্থ তোমার সাহস কত। তুমি অনেক কথা বলো, ইউ টক এ লট। এখানে ইউ মানে তুমি, টক মানে কথা বলো, এ লট মানে অনেক। ইউ টক এ লট অর্থ তুমি অনেক কথা বলো। কত বোকা, হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থ কত বোকা। এটা ভেবে দেখো, থিঙ্ক অ্যাবাউট ইট। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ এটা ভেবে দেখো। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থ আমার জন্য অপেক্ষা করো। একেবারে ঠিক, অ্যাবসোলিউটলি রাইট। অ্যাবসোলিউটলি রাইট অর্থ একেবারে ঠিক। ডোন্ট লস হোপ। ডোন্ট লস হোপ অর্থ আশা হারাবেন না। আগামীকাল আমাকে ফোন করো, কল মি টুমোরো। কল মি টুমোরো অর্থ আগামীকাল আমাকে ফোন করো। তুমি কত অহংকারী, হাউ অ্যারোগেন্ট ইউ আর। হাউ অ্যারোগেন্ট ইউ আর অর্থ তুমি কত অহংকারী। আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো অর্থ আমার মনে হয় না। এটা পাপ, ইট ইজ এ সিন। ইট ইজ এ সিন অর্থ এটা পাপ। এটা পূরণ করো, ফিল ইট আপ। ফিল ইট আপ অর্থ এটা পূরণ করো। এটা অবিশ্বাস্য, ইটস আনবিলিভেবল। এখানে ইটস মানে এটা, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। ইটস আনবিলিভেবল অর্থ এটা অবিশ্বাস্য। আমি সাঁতার পারি না, আই কান্ট সুইম। এখানে আই মানে আমি, কান্ট মানে পারি না, সুইম মানে সাঁতার কাটতে। আই কান্ট সুইম অর্থ আমি সাঁতার পারি না। আমি দুটোই পছন্দ করি, আই লাইক বোথ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, বোথ মানে দুটোই। আই লাইক বোথ অর্থ আমি দুটোই পছন্দ করি। আমি এটা ব্যবহার করি, আই ইউজ ইট। এখানে আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করা, ইট মানে এটা। আই ইউজ ইট অর্থ আমি এটা ব্যবহার করি। সে সুস্থ হয়ে উঠল, হি রিকভার্ড। এখানে হি মানে সে, রিকভার্ড মানে সুস্থ হয়ে ওঠা। হি রিকভার্ড অর্থ সে সুস্থ হয়ে উঠল। ওটা আমার, দ্যাটস মাইন। এখানে দ্যাটস মানে ওটা, মাইন মানে আমার। দ্যাটস মাইন অর্থ ওটা আমার। আমাকে উত্তর দাও, অ্যান্সার মি। এখানে অ্যান্সার মানে উত্তর দেওয়া, মি মানে আমাকে। অ্যান্সার মি অর্থ আমাকে উত্তর দাও। সব কিছু খাও, ইট এভরিথিং। এখানে ইট মানে খাওয়া, এভরিথিং মানে সব কিছু। ইট এভরিথিং অর্থ সব কিছু খাও। দয়া করে মনোযোগ দিন, অ্যাটেনশন প্লিজ। এখানে অ্যাটেনশন মানে মনোযোগ দিন, প্লিজ মানে দয়া করে। অ্যাটেনশন প্লিজ অর্থ দয়া করে মনোযোগ দিন। তাকে জিজ্ঞাসা করো, আস্ক হিম। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, হিম মানে তাকে। আস্ক হিম অর্থ তাকে জিজ্ঞাসা করো। কিছুই ঘটেনি, নাথিং হ্যাপেন্ড। এখানে নাথিং মানে কিছুই না, হ্যাপেন্ড মানে ঘটা। নাথিং হ্যাপেন্ড অর্থ কিছুই ঘটেনি। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ লুক টায়ার্ড। এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, টায়ার্ড মানে ক্লান্ত। ইউ লুক টায়ার্ড
অর্থ তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তুমি সবসময় ঠিক, ইউ আর অলওয়েজ রাইট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সবসময়, রাইট মানে ঠিক। ইউ আর অলওয়েজ রাইট অর্থ তুমি সবসময় ঠিক। তোমার সাথে দেখা করে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। এখানে নাইস মানে ভালো লাগা, টু মিট মানে দেখা করে, ইউ মানে তোমার সাথে, নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমি ভুলে গেছি, আই ফরগট। এখানে আই মানে আমি, ফরগেট মানে ভুলে যাওয়া, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে সেজন্য ফরগট মানে ভুলে গেছি। আই ফরগট অর্থ আমি ভুলে গেছি। আমি তো মজা করছি, আই এম জাস্ট কিডিং। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধুই, কিডিং মানে মজা করা, আই এম জাস্ট কিডিং অর্থ আমি তো মজা করছি। এখানে এসো না, ডোন্ট কাম হিয়ার। এখানে ডোন্ট কাম মানে এসো না, হিয়ার মানে এখানে, ডোন্ট কাম হিয়ার অর্থ এখানে এসো না। মুখ বন্ধ রাখো, কিপ ইউর মাউথ শাট। এখানে কিপ মানে রাখো, ইয়োর মানে তোমার, মাউথ মানে মুখ, শাট মানে বন্ধ, কিপ ইউর মাউথ শাট অর্থ মুখ বন্ধ রাখো। কেমন ছিল তোমার দিনটা, হাউ ওয়াজ ইউর ডে। এখানে হাউ মানে কেমন, ওয়াজ মানে ছিল, ইয়োর মানে তোমার, ডে মানে দিনটা, হাউ ওয়াজ ইউর ডে অর্থ কেমন ছিল তোমার দিনটা। চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। এখানে লেটস মানে চলুন, গেট স্টার্টেড মানে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড অর্থ চলুন শুরু করা যাক। আরাম করার সময়, টাইম টু রিল্যাক্স। এখানে টাইম মানে সময়, রিল্যাক্স মানে আরাম করার, টাইম টু রিল্যাক্স অর্থ আরাম করার সময়। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।